দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নির্বাচনকালীন আয়োজন ভোটের আড্ডায়। ২৪-এর গণ আন্দোলনের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন। সেই ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা ভাবনা, নানা প্রতিক্রিয়া, এবং এই প্রতিক্রিয়াগুলো আসলে প্রকাশ হচ্ছে বিভিন্ন চায়ের আড্ডায়। ভোটাররা আসলে কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে একটু জানতে চাচ্ছি। আসলে নির্বাচন তো চলে আসলো, বর্তমানে আসলে নির্বাচনের পরিবেশ কেমন এবং কেমন পরিবেশ চাচ্ছেন আপনারা? কোটি কোটি টাকা কর ফাঁকি মামলা সেটা একদিনের মধ্যে শেষ হয়ে যায়, প্রার্থীতে বৈধ আসে। আবার একজনকে দেখি যে যার 1 মাসের কারেন্ট বিল তারা প্রার্থীতে অবৈধ ঘোষণা আসে। এটা আমাদেরকে ভাবনা করে তোলে যে আগামী নির্বাচন আসলে কেমন হতে যাচ্ছে। বড় দল ছোট দল অনেক সময় বিবেচনা প্রশাসন করে, অনেক সময় দেখি যে যারা বড় দলের প্রতি প্রশাসন ঝুঁকে যায়, এটা না হোক। নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? নির্বাচন তো চলে আসলো। আমার কাছে মনে হয়েছে যে পেশি শক্তির যে একটা ভয় ছিল পিছনের দিনে, এখনও সেই ভয় কেটে উঠে নাই। এখনও অনেকেই বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখায়। এই জন্য প্রশাসনের পদক্ষেপ নিতে হবে। প্রশাসন যদি পদক্ষেপ না নেয় তাহলে সুন্দর নির্বাচন আশা করা আমি মোটেই এটা বিশ্বাসী না। প্রশাসনের এখনও একদিকে ঝুঁকের এরকম একটা আচরণ দেখতেছি। একজন যোগ্য বা প্রার্থী যখন নির্বাচিত হবে তার কাছ থেকে আসলে কি প্রত্যাশা করেন? আমাকে এলাকার উন্নয়ন যাতে একটু ভালো হয়, এইগুলোই তো আশা করি, যাতে মানুষ একটু সুস্থ থাকতে পারে, চাঁদাবাজি না হয়। এই মাদক মুক্ত দেশ গড়ার জন্য যেটা প্রয়োজন সেটা করবে। গেল কয়েকটা তো ভোট গেছে, আসলে ভোট দিতে পারছেন কিনা, আগামীতে আসলে প্রত্যাশা? আমাদের বিগত 16 বছরের মধ্যে ভোট দিতে পারিনি সুস্থ মতন, কিন্তু এবছর যদি আল্লাহদের সুস্থ মতন নির্বাচন হয়, কোনো চাঁদাবাজি, কোনো এই আপনার ধাওয়া পক্ষর এই যদি কিছু না হয়, তাহলে এবছর ভোট আমরা দিতে চাই। আমরা চাই সমস্ত রাজনৈতিক দলগুলো সহ অবস্থান এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি হোক, আর সেই পরিবেশের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি হলে আমরা সেরকম ভোট দিতে যাব। এখন কেমন পরিবেশ দেখছেন? এখন আপাতত শান্ত দেখছি, তারপরেও জায়গায় জায়গায় অনেক জায়গায় হুমকি ধামকি আসছে, আর এগুলো যাতে না আসে প্রশাসন আরও শক্ত হওয়া দরকার। নির্বাচন নিয়ে আপনার ভাবনা? কেন্দ্র দখল হবে না, কোনো জুলুমবাজি হবে না, যার চরিত্র ভালো, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, এই ধরনের লোকদের আমরা নির্বাচিত করতে চাই। এবার বরিশাল 2 আসনে যে ভোটার সংখ্যা রয়েছে, এই ভোটার সংখ্যার মধ্যে প্রায় 21,000 ভোটার রয়েছে যারা এই বছরই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, অর্থাৎ নতুন ভোটার। আমরা একজন নতুন ভোটারের সাথে কথা বলতে চাই। ভোট নিয়ে আসলে আপনার প্রত্যাশাটা কি? বিগত 16 বছরের মতো যেন বাংলাদেশ আর না আসে, এর জন্য আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই, সুষ্ঠু একটা ভোট কেন্দ্র চাই। এইভাবে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আগে তো ভোট আসতো 5 বছর পরে পরে, এবার তো 2 বছরের মাথায় ভোট আসলো। ভোট নিয়ে আসলে আপনারা যারা সাধারণ ভোটার আছেন, আপনাদের প্রত্যাশাটা চাই। বৈষম্য মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করা এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা। আমরা চাই এই ভোটের মাধ্যমে একটা বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। তোমার ভোট দিতে পারি নাই। কেন দিতে পারি নাই? আমার ভোটটা দিলেও অন্য কেউ দিয়ে লাইছে। এখন আশা করি এবছর আমি যে আমার নিজের ভোটটা নিজে দিতে পারবো। আমাদের ছোট ছোট বাচ্চারা দেখা যাচ্ছে এখন যে তারা নেশায় আসক্ত। তাই এই একজন স্টুডেন্টস মানুষ, সে যদি মনে করে নেশা করে, সেটা আমাদের দেশ তাহলে কোথায় যাই দাঁড়াবে? তাই আমরা চাচ্ছি যে আমাদের দেশে এই মাদক যারা ব্যবসা করে, মাদক যারা আমদানি করে, এই জিনিসটা থেকে যেন আমরা মুক্ত পাই। ক্ষমতার প্রভাব এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত জুলাইয়ের পরে দূর হয়নি, বরং আগে যাদেরকে দেখা গেছে এখন একটু ম্যান ভিন্ন, কিন্তু কাজগুলি সব একরকমেরই হচ্ছে। তো এই জন্য মানুষ আতঙ্ক। পরিবেশ কেমন দেখছেন? স্বাধীনতার পরে যে 54 বছর যারা শাসক ছিল, তারা আমাদেরকে বিভিন্নভাবে আপনার হলো মানে আশা দেখাইছে, আপনার ক্ষমতায় আসার আগে। কিন্তু যখনই তারা হলো ক্ষমতায় বসার পরে জনগণের কথা ভুলে গেছে। দর্শক শুনছিলেন ভোট নিয়ে ভোটারদের প্রত্যাশা এবং ভাবনার কথা। তারা বলছেন ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি এমন একটি সরকারকে তারা নির্বাচিত করতে চায় যারা দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে এবং দেশের উন্নয়ন নিয়ে ভাববেন। এই ছিল বরিশাল 2 আসন থেকে আজকের ভোটের আড্ডা। আগামীতে দেখা হবে অন্য কোনো আসন থেকে অন্য কোনো আড্ডায়।